আমার মুখ কেউ দেখলে কারো হাত নিতে চলবে না, আমাকে হাত করে বলে গালি দিবে। তাই চলো সোনার চাবি তার হাতে দিয়ে আমরা গোসা ঘরে গমন করবো। যদি কোনো ঠাকুর আমার মৃত্যু করে তবে আমি লোকের মাঝে আমি মুখ দেখাবো, নতুবা আমি কখনো আর মুখ দেখাবো না। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। কোথায় ভাব গাড়ি এই থাকলে সোনার চাবি যদি কোনো ফকির বসে ভিক্ষা চলে আমার কাছে আসে, তাকে তুমি বাড়ি বাড়ি থেকে ঘুরাই দিবা। আমার কাছে কখনো আমি আমার কাছে দিয়ে পেটাবো না। বেশ স্ট্যান্ডটা ঘোরাতে পারিস না, স্ট্যান্ডটা ঘোরাতে চাদর ভান্না করছে তাহলে সদাই তাবিজ করে রেখে দেয়। কিরা বাবু, আমি একদম গরম ঠাকুর, এই করোনা পড়তে পড়তে চলে আসছি। কার শুভ লক্ষণ ভালো, কার শুভ লক্ষণ খারাপ, তাই আমি এই ফাঁকা কাটতে কাটতে চলে আসছি। তাই বাবু তুমি কি ডাকো? না গো, তুমি এই বাড়ির প্রায় সদাগার। তা হবে কেন? সদাগারের বেশ কিন্তু এইভাবে হয় না। সদাগার তা 5 ফিট লম্বা আর তার বুকের খানিটা 42 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ বলেন। ও তুমি এই বাড়ির দারোয়ান। শোনেন দারোয়ান, এই সদাগারের সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে। কখনো তুমি পারবে না। যেমন আমার সদাগর 6-7টি ছেলে কালী দুধের জলে বিসর্জন দিয়ে ঘরে কাউর করেছে, সে এই লোকলায় মুখ দেখাবে না। না কখনো এই লোকলায় মুখ দেখাবে না। ঠিক আছে, কোথায় সদাগর মশাই? কোথায় দিকে এক দৈব ঠাকুর এসেছে, আপনার সাথে সাক্ষাৎ করে সে দেশে ফিরে যাবে। কাজ করে গমন করো তুমি, আর দেখে আসো ফকির করে আমাকে কি বলে। ঠিক আছে যান। নমস্কার ফকির। জয় হোক সদাগর মশাই। আমার জয়ের কপাল আর নেই ঠাকুর। যদি জয় থাকবে না থাকতে হয়তো আমাকে দৈব ঠাকুর আপনার দরজায় আসতে না, তাই আপনার সাথে কোনো কথা নাই। আপনার বাড়ি কোনো বধি আছে, তাদেরকে পাঠিয়ে দাও, আমি দুটো কথা বলে আমি দেশে চলে যাবো। বলুন শ্বশুর ঠাকুর। তোমরা ভিতরে চলে শ্বশুর মশাই আপনি ভিতর বাড়িতে যান, আমরা দেখছি। বলি কোথায় আছে যাবো? এই তো দিদি বলো না শুনি। বাড়ি নাকি ঠাকুর এসেছে, তাই ঠাকুরকে আমরা নমস্কার দেবো। তোমরা আমার সঙ্গে চলে এসো। ঠিক আছে দিদি, তাই চলো। তাই ঠাকুর মশাই নমস্কার নমস্কার। তোমার আশীর্বাদ আমরা মাথা পেতে নিলাম। তবে আপনি কেন এসেছেন? আমরা সদাগরের বাড়ির 6টা বেটার বউ। আমাদের শাশুড়ি মাতা 80-90 হবে। এই ফুলটা ভিজা চুলে ভিজা কাপড়ে খাবে। এই ফুলটা খেলে বেড়ে তোমার একটা গর্ব, একটা সন্তান হবে। ওরে মায়ের ভুলালো সঙ্গে বড়ই খুশি হয়। দাসী বান্দির সঙ্গে কাজে আগে দাসে দাসী বান্দির মধ্যে সঙ্গে কাজ দূর হইতে ফুটপাতা ফেলে দেয়। তোমার বিয়ে হলো তো? আগে দাসে দাসী বান্দির মধ্যে সঙ্গে কাজ দূর হইতে তুলালে ফুটপাতা ফেলে দেয়। ধরে দাও দাসী ফুল ধরে দাও, ধরে দাও দাসী ফুল ধরে দাও। ভাই ধিনা ধিনা রে আমার
টাকা বড়ি বড়ি সেবন করে সেদিন হচ্ছে কোনো না খাই ঘরে জলের নাই সেদিন হচ্ছে কোনো না খাই ঘরে জলের নাই ভাই ভিনা নাকি ভিনা বলে কোথায় যাসি রে দাসী এই তো রানীমা বলো না শুনি। আজ ঠাকুরে পরীক্ষা ধরে খেলতে আমার জন্য কেমন কেমন লাগছে রে দাসী আজ কেমন কেমন লাগছে রানীমা? আমার মন বলতে এই ভিন্ন বাড়িতে অঞ্চল থেকে একটু ঘুমাতে রে দাসী ও রানীমা আমি বুঝতে পেরেছি আজ তোমার কোদিন ছিল আজ তোমার সুদিন হয়েছে। ভালো হতে পারে রানী ভালো হতে পারে না হয়েছে। হ্যাঁ ওরে মায়ের কুদিন ছিল সারাদিন হলো রে। ঠাকুরের কথায় মায়ের গো দাসী রে দাসী তোমার সঙ্গে আমার কি কথা ছিল আজ আমার সঙ্গে আপনার কথা ছিল একে একে আপনার 7 মাস পূর্ণ হলে 7 মাস 7 লাগবে। এই 7-এর ব্যবস্থা আমাকে করতে হবে। দাসী রে দাসী যেমন স্বর্গের মিনুকেরানি শাক খেয়েছিল অমনি আমাকে শাক খেতে হবে রানীমা আমি এক্ষুনি পঞ্চবাড়ির পঞ্চায়েত দেখে তুলে করে খেয়ে দিলে আপনার মুখে তুলে দিচ্ছি। ওরে সাদের না কথা রানীর মনে পড়ে গেল গো সাদের না কথা রানীর মনে পড়ে গেল গো। বাবা, রানীর মনে পড়ে গেল গো। ওরে সাদের না কথা রানীর মনে পড়ে গেল। ওরে সাদের না কথা রানীর
কোথায় দাসী রে দাসী? ও দাসী, আমি যাই বিদ্যার জায়গায় শুনতে পাচ্ছি না, তুমি কোন